পর্দা পর্দা করেও কেন নারী ধর্ষিত হয়? তা একটা কারণ আপনাদেরকে শোনাই। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে ধর্ষিত হওয়ার পর তাকে হত্যা করা হয়েছে। কি নাম? তনু। দেখেন, আমি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলছি না। আল্লাহ তার জীবনের ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। আমার কথা অন্য জায়গায়, কেউ ভুল না বুঝি আবার, যেটা মৃত মানুষকে নিয়ে আমি কথা বলতেছি না, তাকে নিয়ে বলা আমার উদ্দেশ্য না। তনু যখন ধর্ষণের পর হত্যার শিকার হলো, তখন যুগের আবুল আহাবের বউ তাসলিমা নাসরিন কলকাতায় বৈশা তার ফেসবুকে একটা লেখা দিছিল। লেখার বক্তব্য ছিল এমন যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি ছিল। তনু কি ছিল? তনু কি ছিল? হিজাবি। হিজাবি, যে তনু তো হিজাবি ছিল, তা সত্ত্বেও তনু কেন ধর্ষণের শিকার হইল, মোল্লারা এখন কি বলবে? তো আমি তার ইনবক্সে, মানে ভিতরে মুরব্বীরা আবার কি মনে করে, ওই ফেসবুকের একটা জায়গা আছে যেখানে যায় বেটির লোকে কথা কওয়া যায় আর কি। তো ওই সময় আমি ফেসবুক চালাইতাম, তো ওখানে যাইয়া আমি লিখছিলাম, হ্যাঁ তনু হিজাবি, তবে তনুর হিজাব এটা ইসলামের হিজাব না, এটা তসলিমা মার্কা হিজাব। এরা লেখার লগে লগে বেরিয়ে আমারে ব্লক মাইরা দিছে। কে মোল্লা, এটা বহুত খতরনাক মোল্লা, ব্লক মাইরা দিছে। কেন? আজকে হিজাব পরেও ধর্ষণের শিকার হওয়ার এটাও একটা কারণ। আমাদের হিজাবগুলো শরীয়তের যে চাওয়া, সূরা নূর আয়াত 31, শরীয়তের চাওয়া হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, হিজাবের উদ্দেশ্য হচ্ছে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। অথচ এখন হিজাব আমার সৌন্দর্যকে আরো বাড়ানোর জন্য পড়ানো হয়। আমার মসজিদ সায়েন্স ল্যাবরেটরির পাশে কাটাবন একটা জায়গা আছে, ওখানে হিজাবের অনেক দোকান আছে। আমি অবাক হয়ে তাকায় রয়েছি, হিজাবের দোকানের নাম ফ্যাশন হাউস। কি নাম? তার মানে ওরা কি মেসেজ দিচ্ছে, এই হিজাব কিসের জন্য? তো বলেন, এই হিজাব পইরা শরীয়তের বিধান কায়েম হবে না ধর্ষণের শিকার হবে? বলেন, ধর্ষণের শিকার হবে। এটা হিজাবের দোষ না, এটা সিস্টেমের দোষ। তুমি যে হিজাব পরছ, এই হিজাব দিয়ে সৌন্দর্য প্রকাশ করছ, শরীয়ত বলছে সৌন্দর্য গোপন করতে, সৌন্দর্য প্রকাশ করলে ধর্ষণের শিকার তো তুমি হতেই পারো, তুমি তো ইফটিজিং এর শিকার হতেই পারো। কথা কোন ঠিক কিনা? এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, পর্দানশীল নারী যদি ধর্ষণের শিকার হয়, সেও অশ্লীল পোশাকের নারীর কারণেই হয়। কেন? ওই অশ্লীল পোশাকের নারীকে দেখে সমাজের দুষ্ট লোকরা তাদের ভেতরটা উত্তেজিত হয়। উত্তেজিত হওয়ার পর সে কি করবে, কোথায় যাবে, ওরে ধরার তো সাহস পায় না। ওটা যেই বেড়ার বেড়া, ওটা ধরলে তো পুনরে শেষ করে নেবে, কারণ হ্যাঁ তার বেড়ি নেই। এখন তাই ভয়ঙ্কর বেড়া হয়ে গেছে যে অশ্লীল পোশাকে রাস্তায় হাঁটে, ওটা বেড়ি না বেড়া? আরে কথা কষ্ট তো না, অশ্লীল পোশাকে যেটা রাস্তায় হাঁটে এটা বেড়া না বেড়ি? এটা যে বেড়া, একটা প্রমাণ শোনেন। এই গত 2 বছর আগে ফার্মগেটে একটা মেয়েকে একটা ছেলে টাচ করছিল। পত্রিকায় রিপোর্ট আসছে, টেলিভিশনগুলো ভিডিও ছাড়ছে। কি সেটা? ওই মেয়েটার সাথে সাথে তারে ধইরা রাস্তার মধ্যে ফালাইয়া তার বুকের উপর উঠা এমন ঘুষা, যেই মেয়ে রাস্তার মধ্যে ছেলের বুকের উপর উঠা ঘষতে পারে, মারতে পারে, ওই মেয়ের ধর্ষণের ইচ্ছার প্রলোভনের থাকে। কথা কয় না? আরে কথা কয় না? তো ওই ছেলে কি করবে, তার ভেতর তো গরম হয়ে আসছে। তখন সে ওই পর্দানশীল একটা নিরীহ মায়ের উপর যায় হামলা করে, বোনের উপর যায় হামলা করে, ছোট্ট 8 বছরের শিশুর উপর যায় হামলা করে। এই মানুষগুলো যে হামলার শিকার হইল, সেটা পর্দার দোষ না, ওই ছোট্ট বাচ্চার দোষ না, এটাও ওই অশ্লীল পোশাকে নারীর দোষ। কথা বলছে। এই জন্য বলি দোস্ত, শরীয়তের প্রত্যেকটা বিধান সামাজিক শান্তির জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, এই বিধানগুলোকে যারা অস্বীকার করবে, এটাও একটা মুরতাদ হওয়ার চড়াই পথ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা, কিছু মানবা না, নামাজ পড়বা, পর্দা মানবা না, হজ করবা, জিহাদ মানবা না, যাকাত দিবা, হাত কাটা মানবা না, শরীয়তের এক বিধান মানবা, আরেক বিধান মানবা, তা হবে না। বলেন, কিছু মানবো কিছু মানবো না, তা হবে না। কার কথা? আরে কার কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ কই বলেছেন? কুরআন আল কারীমের সূরা বাকারা 85 নম্বর আয়াত। কত? 85 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমি আয়াতটা পড়া বরকতান শেষ করে দিই। বরকতান মানে আয়াতটা পড়তেছি। আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলেন? সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? শয়তান আমার এই ঈমান যেন ছিনায় নিতে না পারে। চোখ কান সব খোলা রাখা লাগবে, ওলামাদের সাথে সম্পর্ক রাখা লাগবে, যেন ভুলবশত আমিও ওই চোরাই পথে পা না দেই। আজকে এই বয়ানের মাকসাদ দুইটা, একটা আমি যেন ওই চোরাই পথে পা দিয়া আমার সবচেয়ে দামি সম্পদ ঈমান না হারাই, আরেকটা হচ্ছে যারা পথ দিবে সে আমার ভাই হোক তাকে ত্যাগ করতে হবে, সে আমার বন্ধু হোক তাকে ত্যাগ করতে হবে, সে আমার দল হোক তাকে ত্যাগ করতে হবে, সে আমার নেতা হোক তাকে ত্যাগ করতে হবে। ইসলাম যে মানে না, আল্লাহর বিধান যে মানে না, আমিও তার সাথে কোন রকমের সম্পর্ক মানি না। ঠিক আছে? বন্ধুত্ব কার জন্যে বলেন? বন্ধুত্ব কার জন্যে? শত্রুতা কার জন্যে? যেই কথাটা আমাদের মুফতি মুশতাকুর নবী দামাত বারাকাতুহুম আলিয়া বলে শেষ করছিলেন, ওইটাই আমি আলোচনা একটু আগায় আনিলাম। বন্ধুত্ব কারোর সাথে রাখবো আল্লাহর জন্যে, শত্রুতা করবো আল্লাহর জন্যে। দিন মানবে না তার সাথে আমি নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে হেফাজত করেন, আল্লাহ তাআলা সমস্ত বন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।